অমৃত ত্রয়োদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। বেলা ৩টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। রামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। মাস্টারের সহিত কথা কইতেছে। মানে দুপুর ৩টে। দুপুর ৩টে মানে ভয়ঙ্কর গরম, চৈত্র মাস। সেই সময় বলরাম বসুর বাড়িতে এসেছে ঠাকুর। আজ ৬ই এপ্রিল, সোমবার, ১৮৮৫, ২৫শে চৈত্র, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গ দিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। ভক্ত মন্দিরে আসিয়াছেন, কি সুন্দর কথা না? মানে ভক্তের বাড়িটা যে একটা মন্দির, শ্রীম লিখছেন ভক্ত মন্দিরে আসিয়াছেন, কেননা ওখানে স্বয়ং ভগবানের পা পড়ছে, সুতরাং ওটা মন্দির। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন। অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে, অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। ঠাকুরের অবস্থা যে সবসময় ঈশ্বর প্রেমে মাতোয়ারা, আর ভক্তদের দিকে পুরো মন, যে এদের কবে অনুভব হবে, এরা কবে নিজেকে জানতে পারবে, এইটা হলো তার ভাব, এবং তাদের জন্য ব্যাকুল। অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। একদিকে কি সবসময় ভাবের মধ্যে আছেন, ঈশ্বরীয় ভাব বা সমাধিতে। ভাবকে ছাড়িয়ে সমাধি, আর সমাধি থেকে নেমে এসে ভাব। আর যেখানে মন, সেটা হলো ভক্তদের উপর মন। আর কারোর উপর কোনো জগৎ জগতের কোনো কিছুতে মন নেই, ভক্তদের উপর মন। এবং কিভাবে মন, যে এরা কবে মুক্তি পাবে, এদের কবে মুক্তি হবে, এইটা। এমনি মন না, ওদের সংসার ভালো চলছে কিনা, ওইসব সাবজেক্ট নয়। মানে এদের রোজগার ঠিক হচ্ছে কিনা, ওইসব বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এরা কি ঈশ্বরকে জানতে পারছে, কতটা এগোচ্ছে ঈশ্বরীয় দিকে, এটা হলো আসল সাবজেক্ট। অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল। বাবা মা, তার যে ছেলেটা অক্ষম, বেশি কিছু পারে না, তার জন্য বাবা মা সবসময় চিন্তা করতে থাকে। যা পারে তার উপর অত চিন্তা নেই, ও নিজেরটা নিজে করে নেবে। কিন্তু যে পারে না বা যে করতে চায় না, তার উপর মনটা থাকে। কেননা ততদিন বাবা মা ভাবে যে বাবা মার উপর একটা বোঝ, যে এ এখনো হলো না, এ এখনো সেই জায়গায় পৌঁছালো না, এইটা একটা। ঠাকুরের ক্ষেত্রেও তাই। অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। পাখি তার বাচ্চার জন্য ব্যাকুল, সবসময় ওখানে মন। কেউ ওইদিকে এলেই কিন্তু এসে ঠোকর দিয়ে দেয়। বড় কোনো মানুষও যদি যায় একটা তার পাখি শাবকের দিকে, এইটুকু একটা পাখি এসে ঠোকর মারবে, ও জানে কিন্তু যে মানুষটা তাকে ধরে মেরে ফেলতে পারে। ভয় নেই যে না আমার বাচ্চাকে না কিছু ক্ষতি করে দেয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বলে ফেলেছি ৩টার সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে, সুতরাং যেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে কথা তিনি রাখবেন। ঠাকুর যিনি স্বয়ং অবতার পুরুষ, তিনি কি করছেন, তার কথাটাকে রাখছেন। আমরা কথা দিই, আমরা কথা রাখি না। যিনি কথা না রাখলেও চলবে, তার সব হয়ে গেছে, তিনি কোনো কিছুর দ্বারা বন্দী নন, বদ্ধ নন, সময়ের দ্বারাও তিনি বদ্ধ নন। তিনি দেশ কাল কার্যকারণ সবকিছুর পারে চলে গেছেন, কিন্তু তিনি তাও সময়কে দাম দিচ্ছেন, সময়কে মানছেন, নিজের কথাকে দাম দিচ্ছেন।
যে আমি কথা দিয়েছি এতটা সময় যাব তো যাবই। একই আমরা ভগবানের মধ্যেও দেখেছি, যা কথা দিচ্ছেন ভগবান ওটা পালন করছেন। সত্য ভীষণ সুন্দর জিনিস, কিন্তু সত্য আমরা পালন করতে পারি না। সত্য কিন্তু ভীষণ সুন্দর, যেন গান আছে না, সত্যম শিবম সুন্দরম। সত্য শিব সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু আমরা পালন করতে পারি না। পালন করতে পারি না বললেই আমাদের যত মনের অশান্তি। যে সত্যের পথে চলে সে কিন্তু ভালো থাকে, তার লড়াই কি আসে না, ভীষণ লড়াই আসে, কিন্তু সে ভালো থাকে। কিন্তু আমরা সত্যের পথে চলতে পারি না, সেই জন্য আমাদের হাজার রকম ফন্দি ফিকির, এটা ওটা, এই কথা ওই কথা, অজুহাত নানা কিছু আমাদের চলতেই থাকে, কারণ আমরা সত্যে থাকতে পারি না। আমি যেটা করা উচিত সেটা করি না, যেটা বলা উচিত সেটা বলি না, বলতে পারি না। এই জন্য বলছে সত্যে থাকা বলি, তারপর সত্যে থাকা, সত্য কথা, এগুলো খুব দামি। বলছেন যে এত রোদ কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠাকুর যদি নাও মানেন কোনো অসুবিধা নেই। ঠাকুর পরে বলে দিল যেতে পারিনি, খুব গরম ছিল, গরম লাগছিল, আমরা এরকম বলে দিই, ভালো লাগছিল না শরীরটা, এই ছিল, যেতে পারিনি। কিন্তু ঠাকুর বলে না, বলে দিয়েছি, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কি, তিনি নিজেই নিজেকে দান দিচ্ছেন। আমরা মানুষের থেকে দান পাই না কেন? আমি আমাকেই তো দান দিই না, আমি আমাকেই দামি বলে ভাবি না, সেই জন্য আমি মানুষ থেকে দান পাই না, মানুষ আমাকে দামি বলে ভাবে না। ঠাকুর কিন্তু নিজের কথাটাকে দান দিচ্ছে না, আমি মুখ দিয়ে বেরিয়ে গেছে, 3টের সময় যাব, যতই রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় জল হোক, আমি যাব। বেরিয়ে পড়েছেন, আসতে কি পারেননি? নিশ্চয়ই আসতে পেরেছেন, ভক্তরা আছে, আসতে পেরেছেন। বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। এগুলো হলো ক্যারেক্টার, এগুলো নিয়ে ভাবতে হয়। আমি ঠাকুরের কথা তো করলাম, বড় বড় ব্রহ্ম শক্তি অভেদ, এগুলো ভাবলাম, ঠিক আছে, ওগুলো বিরাট কথা, এইগুলো নিয়ে ভাবতে হয়। কেননা ব্রহ্ম শক্তি অভেদ এই কথাটা এই মুহূর্তে আমি বুঝবো না হয়তো, কিন্তু এই কথাটা আমি ধরতে পারবো। এইগুলো নিয়ে ভাবতে হয় যে ঠাকুর কি সুন্দর, মানে যিনি সমস্ত বিধি নিষেধের পারে চলে গেছেন, তিনি কিন্তু বিধিটা মানছেন, যে সদা সত্য কথা বলিবেন, তিনি মানছেন। এই যে ব্যাপার, এইটা বুঝতে হবে। আজকে ঠাকুর ঠাকুর কেন? ঠাকুর কেন? এই জন্যই তিনি ঠাকুর, যেহেতু তিনি সত্যে প্রতিষ্ঠিত, এই জন্য তিনি ঠাকুর। আজ 6ই এপ্রিল, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী দুঃখ মাস্টার। আজ্ঞা হ্যাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। মাস্টার ভক্ত, তার কষ্ট হচ্ছে, যে ঠাকুরের কষ্ট হচ্ছে, সেই জন্য মাস্টারেরও কষ্ট হচ্ছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছে। রামকৃষ্ণ ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? বলছে বাবুরাম আর ছোট নরেন, এই দুজনের জন্য আমি এসেছি। বলছে পূর্ণকে কেন? পূর্ণ মানে পূর্ণচন্দ্র ঘোষ, তিনিও কম বয়সী ভক্ত, এবং ঠাকুর তাকে পরে ঈশ্বর কোটি বলে নির্দেশ করে গিয়েছিলেন। এবং তিনি যে 6জনকে ঠাকুর ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন, তার মধ্যে 5জন সন্ন্যাসী আর পূর্ণচন্দ্র ঘোষ গৃহস্থ। আর বাকিরা ছিলেন কে? স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী যোগানন্দ আর পূর্ণচন্দ্র ঘোষ, 6জন ঈশ্বর কোটি। ছোট নয়নের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টার সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি 5জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাশে বাড়িতে জানতে পারে। কি সুন্দর, ঠাকুর তার প্রশংসা করবেন, এবার প্রশংসাটা সবার যারা থাকবে তাদের সবাই শুনবে, শুনে ওর বাবাকে হয়তো গিয়ে বলে দিল, উনি তো খুব প্রশংসা করলেন তোমার ছেলে, হ্যাঁ তুই গেছিলি। এক একজনের কিরকম অদ্ভুত অদ্ভুত প্রবলেম না?
ইচ্ছে থাকলেও যেতে পারে না ঘরের সমস্যার জন্য। সবাই আসতে চায় না, তার ভয় হয়। আপনি 5 জনের সাক্ষাৎ সুখ্যাতি করবেন, পাশে বাড়িতে জানতে মানে একা একা হলে আসবে, অনেকজন থাকলে আসবে না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পুনকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ। বলছে যদি বলে ফেলি ঠিকই, তবে আমি চেষ্টা করবো যাতে না বলি, এরকম প্রশংসা না করি। কেননা ঠাকুরের তাকে দেখলেই তাদের ভালোবাসাটা উঠলে পড়ে। কেননা তিনি তো একটা মায়ের মতো, মাতৃত্ব সব মানে মায়ের স্বভাব, তো দেখলেই ভালোবাসাটা এসে যায় এবং তার প্রশংসা করেন যে ছেলেটা কত ভালো, কত আধ্যাত্মিক, ঈশ্বরকে নিয়ে আছে, এত সরল, এরকম। এবার কারোর কেউ শুনলো, শুনে বাবাকে বা বাড়িতে গিয়ে বলে দিল, ব্যাস ঘরে ঝামেলা। আচ্ছা, তুমি পূর্ণকে ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ, মাস্টারকে বলছেন। কেন মাস্টারের কাছে তো অনেকে পড়তো না, মাস্টারের স্কুলে এসব অনেকে পড়তো। মাস্টার তাদের সাথে ঈশ্বরীয় আলোচনা করতেন, ঠাকুর থেকে কি শুনে গেলেন মাস্টার তাদের বলতেন শ্রীম। এবং সবসময় তো তারা ঠাকুরের কাছে আসতে পারতেন না, তো মাস্টার থেকে শুনতেন। এই জন্য ঠাকুর বলছেন এটা তো ভালো মাস্টার। তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনের ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। হচ্ছে যে বিদ্যাসাগরের একটা বই তিনি পড়াতেন, ওখানে এরকম কোনো কথা আছে যে ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। তো মাস্টার বলছেন হ্যাঁ ওইটা তো আছে তার বইতে। এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? হচ্ছে এটা শেখালে আবার যদি বাড়ির লোক টোক এরা যদি রাগ করেন তাহলে আর কি করা যাবে? রামকৃষ্ণ, ওদের বইয়েতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। এই জন্য ঠিক ঠিক না অনুভব করে উপদেশ দিতে নেই। আমি অনুভবই করলাম না, আমি তাকে জানলাম না, কিন্তু আমি সেটা নিয়ে বলছি, এটাতে বোঝা যায় যে আমার নাম যশের প্রতি খুব মোহ আছে, লোভ আছে, আমার নাম যশ চাই। তখন আমার যে আধ্যাত্মিক অনুভব আরো পিছিয়ে যায়। মানে কি বলছেন? বিদ্যাসাগরের বই তো ঠাকুর তো জানেন, ঠাকুর তো গিয়েছিলেন, তিনি বলেছিলেন আসবো, তারপরে আসেননি। তো ঠাকুর বলছেন যে তখন বিদ্যাসাগরকেই বলেছিলেন তোমার ভেতর, বিদ্যাসাগর সম্পর্কে, যে তোমার ভেতরে একটা দারুণ জিনিস আছে, কিন্তু তার সন্ধান তুমি পাওনি এখনো, তার সন্ধানটা তুমি পাওনি। বিদ্যাসাগরকে বলছেন। তো ওটাই বলছেন যে ওদের বইতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। যে লিখেছে কিন্তু তাদেরই ধারণা হয়নি, কারণ অনুভব ছাড়া ধারণা ঠিক ভাবে হবে কিভাবে? সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়। কেননা তারা তো আর সাধু সঙ্গ করেনি, মানে ঠাকুরের কাছে একদিন হয়তো বড় জোরে একদিন 2 দিন এসছে, তাহলে তো আর হবে না। হচ্ছে সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়, যখন ভেতরটা পাল্টাবে তখনই ঠিক ধারণা হবে। আমি জানি চুরি করা মহাপাপ, আমি সবাইকে বললাম এদিকে আমি চুরি করলাম, তার মানে কি আমি কথাটা জানি চুরি করা মহাপাপ? আমি জানি না। একই রকম সাধু সঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শোনে। ত্যাগী যদি উপদেশ দেয় লোকে ওটা শোনে, কেন উপদেশগুলো ত্যাগেরই উপদেশ। এটা ত্যাগ করবে, ওটা ত্যাগ করবে, অজ্ঞানতা ত্যাগ করবে, লোভ মোহ এগুলো ত্যাগ করবে। আধ্যাত্মিকতা তো ত্যাগেরই এক ধরনের, ত্যাগেরই তো অনেক কিছু ত্যাগ করতে হবে এবং তাতে আমি বিরাট কিছু পাবো। তো ত্যাগ ভোগ দুটোই আছে, ভোগ মানে ঈশ্বরীয় সেই পরম শান্তি ভোগ, আর ত্যাগ মানে জাগতিক সমস্ত বা নানা ভাব, ওইগুলো ত্যাগ। তো বলছে যে ত্যাগী সাধু যদি শেখায় তাহলে মানুষ শোনে।
ত্যাগী সাধু উপদেশ দেয় তবেই সে কথা লোকে শুনে। শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয়, সে কথা তত ধারণা হয় না। একজন পণ্ডিত অনেক কিছু জেনেছে, অনেক কিছু তার মুখস্থ, শ্লোক টোক মুখস্থ, সে একটা বই লিখে দিল, কিন্তু মানুষকে টাচ করতে পারবে না, অত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগড়ি আছে, সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শোনে না, তাই না? নিজে গুড় নিয়ে ঘুরছে, তারপর বলছে যে গুড় খাবে না, কিন্তু রোগী শুনবে? শুনবে না। উদাহরণগুলো দারুণ না? আচ্ছা, পূর্ণের অবস্থা কিরকম দেখছো? ভাবটা কি হয়? বলছে ওকে কেমন দেখো? কেন পূর্ণের সাথে মাস্টারের কথা হয়। বলছে তার কি ভাবটা হয়, মানে ঈশ্বরীয় ভাব কি হয়? মাস্টার ওই ভাবের অবস্থা বাহিরে তো সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিল, বলছে না বাইরে ওরকম ভাব থাকে না। কেউ মানে কারো ভাব খুব বাইরে প্রকাশ হয়, যখন যে ভাবে আছে ওইটা দেখা যাচ্ছে। আবার কারোর খুব ভেতরে ভেতরে চাপা, ভাবটা নেই, মানে ভেতরে আছে কি নেই ওটাও বোঝা যাচ্ছে না। দুরকম হয় তো মানুষ। তো বলছে যে আপনার সেই কথাটা ওকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ কি কথা? মাস্টার সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না। আধারটা যদি ছোট হয়, কিন্তু তার যদি ঈশ্বরীয় ভাব হয়, তখন সেটাকে কন্ট্রোল করতে পারে না, ওটা বাইরে প্রকাশ হয়ে যায়, সামলাতে পারে না। আধার ছোট। বড় আধার হলে ভিতরে খুব ভাব হয়, কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যদি বড় আধার হয়, ভেতরে ভাব হচ্ছে, কিন্তু বাইরে বোঝা যাবে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায়, পাড়ের উপর জল উপচে পড়ে। সায়ের দিঘিতে মানে বিরাট বড় দিঘি, ওখানে হাতি নেমে স্নান করছে, কিন্তু জল এইটুকু দুলবে, এর বেশি কিছু না। অত বড় দিঘি, একটা হাতি ওখানে বেশি কিছু করতে পারে না। কিন্তু একটা ডোবায় যদি হাতি নামে, তখন কি হবে? কাদা কাদা হয়ে জল টল ছিটকে পুরো ইয়ে হয়ে যাবে। মানে কি? ডোবা মানে ছোট আধার, এইটুকু জল, সেখানে হাতি মানে ভাব হস্তি, হাতি মানে ভাব, সেটা আমরা তোলপাড় হয়ে যায়। আর বিরাট আধার, সেখানে ভাব হস্তি, ভাবটাকে হাতির সাথে তুলনা করে। হাতি যেমন পাগলামো করে, ভাবটা সেরকম পাগলামো করে। কিন্তু যদি আধার বড় হয়, তাহলে ওই যে ভাবটা হলো, ভাবটা কন্ট্রোল হয়ে যায়, বোঝা যায় না ভাবটা। তা বলে কি থাকে না? থাকে, কিন্তু ওটা কন্ট্রোল হয়ে যায়। এবার প্রশ্ন হলো যে আমার তো ভাব হলে আমি তো খুব হুলস্থুল করি, তা কি করব? আমার কি ছোট আধার? এবার কথা হলো ওই বিচারে বেশি যাওয়ার দরকার নেই, তবে আধার বড় করা যায়। কিভাবে বড় হয়? আধার বড় হয় ঈশ্বর চিন্তায়, ধ্যান ধারণায়। আমার আধার বড় বড় হতে থাকে। যে যত বেশি ধ্যান ধারণা করবে, তার আধারটা বড় হবে, পাত্রটা বড় হবে। পাত্র বড় হলে ওখানে কিছু দিলে থাকবে ওটা। আর ছোট আধারে কি হয়? একটু কিছু হলো, এটা এক্সপ্রেস হয়ে শেষ হয়ে যায়, বন্ধ, মানে বেরিয়ে যায় ওটা। রামকৃষ্ণ বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা, আর সব লক্ষণ ভালো। কি বলো? ঠাকুর বলছেন হ্যাঁ, পূর্ণের বাইরে ভাব হবে না, কেন? তার অন্যরকম, তার আকর আলাদা, তার ব্যাপারটা আলাদা, আর লক্ষণ সব ভালো। মাস্টার চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। বলছে হ্যাঁ, মাস্টার বলছে হ্যাঁ, লক্ষণ ভালো, চোখটা যেন খুব উজ্জ্বল, বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ চোখ শুধু উজ্জ্বল হলে হয় না। ঠাকুর তো আরো বলছে চোখ শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা।
বলছে বড় বড় হলো আর ঠেলে বেরিয়ে এলোই মানে বিরাট বড় মহাপুরুষ তা নয়, ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর ঠাকুরের সহিত দেখার পর কিরকম হয়েছে, মানে ঠাকুরকে দেখার পর তার কি ভাব হয়েছে এটা জিজ্ঞেস করতে বলেছেন। ভগবান এরকম বলতেন, এই যে এলো, ও কি বললো, কারোর সাথে ভগবান দেখা টাকা করে গেলেন, তারপর আমার সাথে কথা টথা হয়ে তারপর ভদ্রলোক গেলেন, তো ও কি বললো, তোর সাথে কি কথা হলো, আমাকে কি দেখলো, এরকম এই একই। ঠাকুর বলছেন যে জিজ্ঞেস করেছিলে মাস্টার, আজ্ঞা হ্যাঁ কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এসব হয়। বলছে যে ঈশ্বর চিন্তা করতে গেলে জল বেরিয়ে আসে ভেতর থেকে, আর রোমাঞ্চ হয়, একটা শিহরণ হয়। ঈশ্বরীয় চিন্তায় যার এটা হয় বুঝতে হবে সে অনেক এগিয়ে গেছে। আর যে এটাকে বুদ্ধি দিয়ে নেয় তার ওটা হয় না, সে বুদ্ধি দিয়ে বলেও দেয়, কিছু ব্যাখ্যাও করে দেয়, কিন্তু ওই শিহরণ বা ভেতরে একটা যে নাড়া পড়লো, একটু হলো, ওইটা তার হয় না। তো হচ্ছে যে সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। রামকৃষ্ণ তবে আর কি, তবে আর কি মানে তাহলে তো হয়েই গেল, এইটা যার হয় সে ঠিক আছে, তাকে নিয়ে আর চিন্তা নেই। কেন, সে টেস্ট পাওয়া শুরু করেছে, আধ্যাত্মিকতার টেস্টটা পাওয়া শুরু করেছে, তার রোমাঞ্চ হচ্ছে, তার শিহরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল আসছে, চোখে জল ভরে যাচ্ছে, মনটা ভিজে যাচ্ছে ঈশ্বরীয় চিন্তায়। ঠিক আছে, এই যে তবে আর কি ছোট্ট কথা, ওটার মধ্যে অনেক কিছু বলা আছে, মানে তাহলেই হলো। সুতরাং দেখতে হবে ঈশ্বর চিন্তায় আমার কি আসে, আমার কি আসে, কখন আসে, না আশ্রমে না, প্রেয়ার হলে এসে গেল তাহলে হবে না। কারণ অনেক মানুষ আছে ওখানে দেখানোর ব্যাপার আছে, ভগবানের কথায় কাঁদছে, ওটা একটা আছে। আমার ঘরে যখন থাকি তার কথায় কি আসে, ইম্পর্টেন্ট। ঘরে যখন থাকি তার কথায় কি তখন জল আসে, তখন কি শিহরণ জাগে, ওইটা ইম্পর্টেন্ট। এখানে সবার মধ্যে একটা হয়, আবেগ হয়, এই হয়, তার মধ্যে আমি তার সম্পর্কে বলতে দিয়ে কেঁদে দিলাম, 5 মিনিট বললাম, 10 মিনিট কাঁদলাম, নাম হলো বেশ, কাজের কাজ খুব একটা কিছু হবে না। দেখতে হবে ঘরে থেকে আমার কতক্ষণ ভগবানের চিন্তা হয়, কেননা ঘরটা আমার সংসারের জায়গা, আমার নিজস্ব জায়গা, আমার রচনা, ওটা আমার রচনা, আমার সংসার। ওখানে কি আমি ভগবানকে এন্ট্রি দিতে পারছি, ওখানে ভগবান কতটা আমার সঙ্গী, সেটা হলো প্রশ্ন। ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কইতেছেন, বেশ কিছুক্ষণ চুপ, তারপর মাস্টার বলছেন, বলিতেছেন, সে দাঁড়িয়ে আছে, ঠাকুরকে বলছেন। শ্রীরামকৃষ্ণ কে? মাস্টার পূর্ণ, তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে, আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। আমার মনে হয় ঠাকুর বলরাম বসুর বাড়ি গেছেন, ওখান থেকে কাছাকাছি পূর্ণের বাড়ি দেখা যায়, হয়তো জানলা টানলা দিয়ে দেখা যাচ্ছে, দূরে হয়তো দাঁড়িয়ে আছে, আমার মনে হয় এরকম কোনো ব্যাপার আর কি। বলছে যে কাছাকাছি গেলেই দৌড়ে এসে প্রণাম করবে। রামকৃষ্ণ আহা আহা। ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন, মাস্টারের সহিত একটি 12 বর্ষীয় বালক আসিয়াছে, মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ, 12 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে এসছে ঠাকুরের কাছে। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তি ভাবে ঠাকুরের পদ সেবা করিতে লাগিল। ওই বাচ্চা ছেলে, 12 বছরের একটা ছেলে এসে ঠাকুরকে প্রণাম করছে, তারপর তাকে তার পা টিপে দিচ্ছে, কতটা সংস্কার, সংস্কার না থাকলে হয় না এটা। ঠাকুর ভক্তদের কথা কইতেছে, রামকৃষ্ণ মাস্টারকে, রাখাল বাড়িতে আছে,
তারও শরীর ভালো নয়, পোড়া হয়েছে। একটি ছেলে হবে বুঝি, তার হবে শুনলাম। মানে রাখালের তো বিয়ে হয়েছিল, তার বোধহয় সন্তান হবে, কথাই বলছেন। পল্টু ও বিনোদ সম্মুখে বসে আছেন, এরা সবই কম বয়সে মনে হয়। রামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তুই তোর বাবাকে কি বললি? মানে ও ঠাকুরের কাছে আসে এবং বাড়িতে ঝামেলা একই। তো বলছে কিছু একটা বাবাকে বলেছে, তো বলছে তুই তোর বাবাকে কি বললি মাস্টারের প্রতি? ওর বাবাকে ওনাকে জবাব দিয়েছে এখানে আসবার কথা। পল্টুর প্রতি তুই কি বললি? পল্টু, বললুম, হ্যাঁ তার কাছে যাই, দেখি অন্যায়। মানে একদম ওই সময় তো আরো, এখন তো বাবা মা ছেলে মেয়ের ইয়েতে ভয় ভয় থাকে। এখন কম বয়সী কি জেন্সি না কি বলে, তাদের ভয় বাবা মারা থাকে, কখন কি বলে দিতে পারে, যা খুশি বলে দিতে পারে। তো বলছে যে হ্যাঁ আমি তার কাছে যাই, এ কি অন্যায়? তো আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে সবাই বাবা মাকে খুব ভয় পেত। মানে বাবাকে তো ভীষণ ভয় পেত ছেলেরা, সন্তানরা, এবং আপনি আপনি করে কথা বলতো। সেখানে মুখের উপর কোনো কথা বলার ক্ষমতা ছিল না। আমাদের সময় কিছুটা ছিল। ওই সময় ঠাকুরের সময় বলছে যে আমি তার কাছে যাই, এটা কি অন্যায়? কোনো অন্যায় করি? যদি মাস্টারের তো ঠাকুর শুনে আর ঠাকুর আর মাস্টার হাসছেন, ঠাকুর ও মাস্টারে হাসছে, যদি দরকার হয় আরো বেশি বলবো, ও বলছে আরো বলে দেবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টার প্রতি, না কি গো অত দূর? বলছে অতটা কি বলা উচিত? মাস্টারকে বলছেন ঠাকুর হাসতে হাসতে। মাস্টার আজ্ঞা না, অত দূর ভালো নয়। বলছে না, এত বলার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি, তুই কেমন আছিস? সেখানে গেলি না আরেকজন ভক্ত। বিনোদ, আজ্ঞা যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ অসুখ করেছে, শরীর ভালো নয়। রামকৃষ্ণ, চ না সেখানে, বেশ হাওয়া, সেরে যাবে, মানে দক্ষিণেশ্বরে যেতে বলছে। ছোট নরেন আসিয়াছেন, ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। ও আরেকটা, আরো ছোট, কম বয়সী। মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের গা ধুইয়া দিতেছেন, কাছে মাস্টার দাঁড়াইয়া আছে। মানে শ্রীমকত মানে স্পেসিফিক করে লিখতেন কথামৃত। পশ্চিমের বা কি, পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুয়ে দিচ্ছে, কত স্পেসিফিক করে লিখতে চাই না। আমরা হলে কি বলবো, বারান্দায় করে দিচ্ছি না, পশ্চিমের বারান্দা, তারপর উত্তর কোণে, মানে কোনো পয়েন্ট ছাড়বেন না। ঠাকুর সম্পর্কে লিখছেন তো, কোনো জায়গা যেন মিস না হয়। পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন, কাছে মাস্টার দাঁড়াইয়া আছে। শ্রীরামকৃষ্ণ, ভারী ধূপ। মাস্টার আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো? উপরের ঘরে গরম হয় না? মাস্টার তো তার বাড়ি ছেড়ে আরেকটা বাড়ি নিয়েছেন, বাড়িতে খুব ঝামেলা, বাবা মা মানে কিছু সমস্যা ছিল, তো নিজস্ব একটা বাড়ি নিয়েছেন, বাড়ি নিয়ে কলকাতাতেই থাকেন। তো বলছে তুমি কি করে থাকো, ছোট্ট ঘর, উপরে ঘর তো আরো ভয়ঙ্কর গরম। মাস্টার আজ্ঞা হ্যাঁ, খুব গরম হয়। রামকৃষ্ণ, তাতে পরিবারের মাথার অসুখ ঠান্ডায় রাখবে। বলছে তোমার স্ত্রীর মাথার মানে মেন্টাল পেশেন্ট ছিলেন মনে হয়, সাইকিয়াট্রিক পেশেন্ট ছিলেন। বলছে তাকে গরমে রাখবে না, তখন আরো বেড়ে যেতে পারে, ঠান্ডায় রাখবে। মাস্টার আজ্ঞা হ্যাঁ, বলে দিয়েছি, নিচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছে, তুমি এ রবিবার যাও নাই কেন? বলছেন যে তুমি গেলে না কেন? মাস্টার আজ্ঞা বাড়িতে তো কেউ নাই, তাতে আবার পরিবারের মাথার ব্যারাম, কেউ দেখবার নাই। মানে বউ আছে, বউকে একা রেখে বেরোনো একটু সমস্যা।
ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন আরেক ভক্ত। মানে ঠাকুর যখনই কলকাতায় যেতেন বেশ কয়েকটা ভক্ত বাড়ি কভার করে তারপর ফিরতেন, ভগবান যেরকম করতেন আর কি। আগে পরের দিকে তো শুধু এখানেই আসতেন, তো আগে কি করতেন, এইখান থেকে বেরোলেন, বেরিয়ে হয়তো আশ্রমে এলেন, একদিন পরে হয়তো ভট্টাচার্য বাবুর বাড়ি গেলেন, একদিন বাপ্পাদিত্য, একদিন ওইদিকে মুনমুনদের বাড়ি গেলেন, এরকম নানা বাড়িতে করে করে তারপর আশ্রমে কয়েকদিন থেকে চলে যেতেন, এরকম করতেন। তো এবার দেবেন্দ্রের বাড়িতে যাচ্ছেন, সঙ্গে ছোট নরেন মাস্টার আরো দু একটি ভক্ত পূর্ণর কথা কইতেছেন, পূর্ণের জন্য ব্যাকুল হইয়া আছে। পূর্ণের ভাবটা চলছে, পূর্ণকে নিয়ে চিন্তা করছে। রামকৃষ্ণ মাস্টারের প্রতি খুব আধার, তা না হলে ওর জন্য জব করিয়ে নিলে, ও তো এসব জানে না, ঠাকুর ওর জন্য জব করেছে, মানে এরকম আধার, মানে খুব বড় ভক্ত। এই জন্য ঠাকুর বলছেন যে আমি ওর জন্য জব করেছি, সুতরাং সে খুব বড় ভক্ত, নাহলে ঠাকুরের ভেতরে মনটা তৈরি হতো না। ভক্ত ভক্ত বড় কে, যে ভগবানের মধ্যে মন তৈরি করে দেয়। ভগবান তো একাকার হয়ে থাকে ব্রহ্মের সাথে, ঈশ্বর ব্রহ্মের মানে তিনি যখন অবতার হয়ে আসেন তার মনটা সবসময় সেই অনন্তেই থাকে। কিন্তু কোনো ভক্তের যদি জন্য তার মনটা তৈরি হয়, সে ভক্তের একটা ক্রেডিট আছে। এই জন্যই বলছে ভক্তাধীন, যে ভক্ত তাকে অধীন করে দেয়, মানে তাকে আন্ডারে নিয়ে আসছে, তিনি সেই ভক্তের কথা ভাবতে বাধ্য হচ্ছে, সুতরাং সে ভগবানকে মানে জড়িয়ে ফেলছে, বদ্ধ করে ফেলছে। এই জন্য হচ্ছে ভক্তাধীন। অধীন কথা মানে কি, অধীন মানে বদ্ধ, সে ভক্তের দ্বারা বদ্ধ, কিন্তু সব ভক্ত না, সেরকম ভক্ত। এখানে কি দেখছি যে ঠাকুর তার জন্য জপ করে নিয়েছেন, ও তো জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছে যে ঠাকুর পূর্ণের জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন, ঠাকুর পূর্ণের জন্য করেছে। রামকৃষ্ণ, আজ তাকে আনলেই হতো, আনলে না কেন? ছোট নয়নের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তরা সকলে হাসিতেছে। ছোট নয়ন খুব বাচ্চা, খুব আনন্দ করে, হাসে। ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছে, দেখো দেখো, নেকা নেকা হাসে, যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই, তিনটে মনে নাই, জমিন জরুর রূপায়া। বলছে দেখো, ওর মনের মধ্যে কিছু নেই, ভেতরে কোনো জগৎ নেই। কি কি? জমিন জরু রূপায়া, মানে মানে জমি, এইটা আমার জমি, ওটাই জমি লাগবে, এই লাগবে, এগুলো মানুষের মধ্যে থাকে। জরু মানে বউ, বিয়ে করবো, এই করবো, এদিকে মন নেই। আর টাকা পয়সা, রূপে মানে টাকা পয়সা, তিনটের কিছুই নেই। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। চলো, ভুল কথা। ভেতর থেকে যদি না যায়, ঈশ্বর লাভ হবে না। যতই আমি ওপর দিয়ে দেখাই, ভেতর থেকে যদি না যায়, যাবে না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন, একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি, এই রবিবার যেতে হবে। দেবেন্দ্র দক্ষিণেশ্বরে গিয়ে বলেছেন, ঠাকুরেরও ভাব এসছে ওর বাড়ি যাবেন, আর ও এটা বলতে এসেছে আপনি এই রবিবার আসুন। এই যে টিউনিং, ভক্ত ভগবান টিউন হয়ে যাচ্ছে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না। দেবেন্দ্র মানে কোনো ভক্ত, দেবেন্দ্র না ঠাকুর না, তিনি না, তার তো প্রচুর পয়সা। হচ্ছে যে অন্য কোনো ভক্ত হয়তো, হচ্ছে তোমার আয় কম, বেশি লোককে বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি, হচ্ছে তোমার কষ্ট হবে। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা ঋণম কৃত্বা ঘৃতম পিবে, হচ্ছে ধার করে ঘি খাবো। একটা কথা আছে না, যাবজ্জীবের সুখম জীবের ঋণম কৃত্বা ঘৃতম পিবে, এটা নাকি চারবাকের দর্শন। আমাদের ভারতীয় ইয়েতে চারবাক মুনি ছিলেন, তিনি নাস্তিক। তার ভাব ছিল যত বেশি ভোগ করে নাও, যতদিন জীবন আছে ভোগ করো, ঋণ করে ঘি খাও, মানে ভোগ করো, ভোগের মধ্যে কাটাও। তাকেও মুনি বলে বলা হয়েছে, যেহেতু তিনি একটা নতুন মতবাদ দিয়েছিলেন, মতাদর্শ দিয়েছিলেন। এটাতে ম্যাক্সিমাম মানুষ এটাই, চারবাকেরই
ফলো করে, তাই না? তো ঠাকুর বলছেন যে ঋণং কৃত্বা গীতম পিবা, আমি ধার করে হলেও আপনাকে নিয়ে আসবো, আপনাকে ওটা পয়সা নিয়ে ভাবতে হবে না। ঠাকুর এই কথা শুনিয়ে হাসিতে লাগলেন, হাসিয়া থামেন। কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন, দেবেন্দ্র, আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। কেন ঠাকুরের শরীরটা খারাপ হচ্ছে, বলছে আমার জন্য খাবার কিছু করো না। তিনি ভক্তাধীন তো, ঠাকুর তার বাড়িতে গেছেন, কিন্তু শরীরটা অতটা ভালো না, অত গরম, তার মধ্যেও গেছেন, বলরাম বসুর বাড়িতে গেছেন, দেবেন্দ্র বাড়িতেও গেলেন।